বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে স্পেন গেল সেমিফাইনালে, সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। কিন্তু স্কোর লাইনের চেয়েও সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এবার টুর্নামেন্টে স্পেন নিজেদের যে আইডেন্টিটি ক্রিয়েট করেছে সেটা। চলুন একটু বিশ্লেষণ করে দেখি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন আমার ফেসবুক পেজটি। পুরো টুর্নামেন্টে স্পেনের সেই পুরনো সিগনেচারটাই দেখলাম, বল পায়ে রাখো, প্রতিপক্ষকে টায়ার্ড করে দাও। গ্রুপ পর্বে গড়ে 69% পজিশন ছিল তাদের। এদিন বেলজিয়ামের সাথেও প্রায় তাই। তাদের ফরমেশনে রদ্রি পারফেক্ট একজন অ্যাঙ্কর, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ বল সার্কুলেট করেন, আর কাউন্টার প্রেসে তারা এতটাই শার্প যে বল হারালেই সঙ্গে সঙ্গে সেটা উইন করে ফেলে। গত 5 ম্যাচে ক্লিন শিট রাখার পর কোয়ার্টার ফাইনালে এসে প্রথম গোল হজম করলো তারা প্রায় 650 মিনিট পর। এটাও একটা বিশ্বকাপ রেকর্ড। তবে নকআউটে তাদের আসল হিরো মিকেল মেরিনো, তার গল্পটা আমার কাছে বেশ ফ্যাসিনেটিং। ছিলেন মিডফিল্ডার, কিন্তু 2025 সালে আর্সেনালের ইনজুরি প্রবণতা যখন বেড়ে গেল তখন মিকেল আর্তেতা তাকে মেকশিফট স্ট্রাইকার বানালেন। আর সেই স্ট্রাইকার ইনস্টিংটাই এখন স্পেনের সবচেয়ে বড় ওয়েপন। পর্তুগালের বিপক্ষে স্টপেজ টাইমে ম্যাচ উইনিং গোল করেছেন, বেলজিয়ামের বিপক্ষে 28 মিনিটে সেটাই করলেন। বিশ্বকাপের ইতিহাসে মেরিনোই প্রথম যে সাব হিসেবে নেমে পরপর দুটো নকআউট রাউন্ডের ম্যাচে উইনিং গোল করেছেন। আর্সেনালের ডেটাও বলছে তাই। তার করা 11টা গোলের মধ্যে 10টাই ছিল গেমের সিচুয়েশন চেঞ্জ করা, মানে হয় হেরে যাওয়া পজিশন থেকে ড্র করা অথবা ড্র করা পজিশন থেকে জিতে আসা। মেরিনো যেভাবে সরাসরি বক্সে রান নেয়, স্পেনের অ্যাটাকে এতদিন এটাই মিসিং ছিল। এই ম্যাচে অবশ্য কোচ দে লা ফুয়েন্তের একটা সারপ্রাইজিং কল ছিল পেদ্রিকে বসিয়ে ফ্যাবিয়ান রুইজকে খেলানো। রুইজ সেই আস্থার প্রতিদানও দিলেন, আরো পজিটিভ পজিশনিং নিয়ে বাঁ দিকে ওভারলোড তৈরি করলেন, আর বায়েনাকে ফ্রি রোমিং বা ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিলেন। নিজেও রিবাউন্ড থেকে গোল করে কোচের সিদ্ধান্ত যে সঠিক সেটা প্রমাণ করেছেন। তবে স্পেনের দুর্বলতাও স্পষ্ট। কুকুরিয়া এতটাই অ্যাটাকিং মাইন্ডেড যে বারবার পেছনে স্পেস ছেড়ে যান। বেলজিয়ামের গোলে সেই মূল্যটাই দিতে হয়েছে। কাস্তানিয়ার ক্রসে ডেকেতেলারে গোল করার আগে স্প্যানিশ সেন্টার ব্যাক কুবার্সিকে বিট করেছেন। তবে তার আগে কুকুরিয়ার পজিশনিংটা একবার দেখুন। নিজের স্পেস ছেড়ে বল উইন করতে চলে এসেছেন মিডের দিকে, ফলে বড় স্পেস পেয়ে গেল বেলজিয়ামের ফ্রাঙ্কের প্লেয়াররা। যে স্প্যানিশরা বল পায় এতটাই ডমিনেন্ট, তাদের ব্যাকলাইনে এরকম এক্সপ্লয়েট করার মতো স্পেস রীতিমতো রিস্কি হতে পারে। এখন কথা হচ্ছে সেমিতে স্পেন খেলবে ফ্রান্সের বিপক্ষে, এই টুর্নামেন্টের অন্যতম সেরা অ্যাটাক যাদের। অনেকেই এজন্য এটাকে বলছেন রিয়েল ফাইনাল। তবে স্পেনও একেবারে খালি হাতে যাচ্ছে না। 2024 সালের ইউরোর সেমিতে স্পেন হারিয়েছিল ফ্রান্সকে, আবার নেশনস কাপে 5-4 গোলের থ্রিলারেও ম্যাচ জিতেছিল তারা। ইয়ামাল নিজেও বলেছেন যে ভয় পাওয়া উচিত ফ্রান্সের, আমাদের না। কারণ স্পেনের ফিলোসফি মানে ইন্ডিভিজুয়াল স্টারের চেয়ে টিম গেম খেলার প্রবণতা ফ্রান্সের মাথা ব্যথার কারণ হতে পারে। গত 13 ম্যাচে স্প্যানিশরা অপরাজিত। বলের পজিশন রেখে যদি কাউকে হারানো যায়, সেটা স্পেনের চেয়ে কেউ ভালো করতে পারে বলে আমার মনে হয় না। তাই ফ্রান্সের সঙ্গে হাই ভোল্টেজ এই লড়াইয়ে স্পেন কেমন খেলে সেটাই দেখতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন আমার পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।